আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ল্যাপটপ বা ডেস্কটপের প্রসেসরের মানে সিপিইউ টেম্পারেচার কিভাবে চেক করবেন এবং হাই সিপিইউ টেম্পারেচার কিভাবে ফিক্স করবেন এবং আইডিয়াল টেম্পারেচারে কিভাবে নিয়ে আসবেন এবং আপনার সিপিইউর টেম্পারেচার চেক করা কেন জরুরি এবং যদি চেক না করেন আপনার হাই টেম্পারেচারে ডেস্কটপ বা ল্যাপটপ যদি ব্যবহার করতে থাকেন তাহলে আপনার সিস্টেমের কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক করে শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সিপিইউ টেম্পারেচার চেক করার জন্য যে একটি সফটওয়্যার প্রয়োজন, চলুন প্রথমে সেই সফটওয়্যারটি ডাউনলোড করে কিভাবে সেট আপ করতে হয় এবং সিপিইউ টেম্পারেচার কিভাবে চেক করতে হয় সেইটা দেখে নিই। তারপর আমরা বলবো কিভাবে আপনার হাই সিপিইউ টেম্পারেচার একটা আইডিয়াল টেম্পারেচারে নিয়ে আসবেন এবং হাই সিপিইউ টেম্পারেচার ল্যাপটপ বা ডেস্কটপের কিভাবে ফিক্স করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে সার্চ করবেন কোর টেম্প। সিপিইউ টেম্পারেচার চেক করতে আমাদের এই সফটওয়্যারটি প্রয়োজন হতে পারে। আরও অনেক সফটওয়্যার আছে কিন্তু এই সফটওয়্যারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই কোর টেম্প লিখে সার্চ করার পর প্রথমে যেই লিঙ্কটা আসবে কোর টেম্প ওইটাতে প্রবেশ করবেন। নিচে অনেকগুলো অপশন আছে, অনেক সাইট আছে, ওইগুলাতে যাওয়ার দরকার নেই। প্রথমটায় কোর টেম্প, সাইটটিতে প্রবেশ করার পর দেখতে পারবেন আপনার কোর টেম্প ভার্সন দেওয়া থাকবে এবং নিচে থাকবে ডাউনলোড লিঙ্ক। এই ডাউনলোড লিঙ্কটিতে আপনি ক্লিক করে দেবেন একটা মাউসের লেফট বাটনে। এটা অ্যাড শো করছে, এখানে ক্লোজ করে দিবেন যদি আপনার অ্যাড দেখায় আর কি। এই তো আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। মাত্র 1.22 MB, একদম ছোট্ট একটি অ্যাপ। তারপর এটি ওপেন করবেন এবং মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করবেন। তারপর নেক্সট, তারপর উপরে একটাই দেবেন আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর আবার নেক্সট, আবার নেক্সট। এখানে যা আছে তাই রেখে দেবেন আপনার প্রয়োজনে, বা আপনি যদি এক্সপার্ট হন সেহেতু অন্যান্য আনচেক অপশনটিও চেক করে দেবেন। আপাতত আমাদের এইগুলো করার দরকার নেই, আমরা জাস্ট নেক্সট দিয়ে আপনার ইনস্টল দিব, সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল দেব। নেক্সট, তারপরে এটা আনচেক করে দিই লঞ্চ কোর টেম্প, এখানে রেখে আমরা ফিনিশে ক্লিক করব। এই সফটওয়্যার, তারপর দেখুন এই সফটওয়্যারটিতে আপনার শো করছে যে সিপিইউ আমাদের 12টি, আমার সিপিইউর 12টি কোর, আপনার সিপিইউতে যতটি কোর থাকবে ততটা এখানে শো করবে এবং থ্রেড শো করছে না। তারপর দেখুন বন্ধুরা, এখানে আপনার প্রসেসরের মডেলটা শো করছে। আর এই সফটওয়্যারটাতে একটু একটা ছোট্ট যেটা বাগ আছে, এটা ভবিষ্যতে আপডেটে হয়তো বা ফিক্স হয়ে যাবে। সেখানে দেখুন ও কিন্তু 12টা কোর 24টা থ্রেড ধরছে, অথচ কিন্তু আমাদের আছে 12টা কোর 20টা থ্রেড। তো যাক, এটা পরবর্তীতে ফিক্স হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে ম্যাক্স টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস এটা ম্যাক্স পর্যন্ত নিতে পারবে বা আমার প্রসেসর সহ্য করতে পারবে সেটা আপনার দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবং বাদবাকি দেখুন আমার প্রত্যেকটি কোর এখানে 0 থেকে 11টা কোর দেখাচ্ছে। কোর কিন্তু 12টা, জিরোতেও একটা কোর ধরেছে, ও প্রথম কোরটি জিরোতে ধরেছে। দেখুন এখানে 1 থেকে 11 আছে, এই জিরোটাও একটা কোর হিসাবে ধরবেন। তাই দেখুন আমার 12টি কোর শো করছে। এখানে 12টি কোরের টেম্পারেচার একদম কম আছে। আমি লিকুইড কুলার ব্যবহার করি পিসিতে। দেখুন বন্ধুরা, আমার সিপিইউতে হাই টেম্পারেচার নেই,
বা শো করতেছে না, আমার সিপিইউটা বা প্রসেসরটা একদম আইডিয়াল টেম্পারেচারেই রান করছে। এই জিরোটিও কিন্তু একটি কোর ধরবেন। তারপরে থেকে আপনার যদি 2টে কোর থাকে তাহলে কিন্তু দেখাবে কোর 0 একটা কোর, কোর 0 কোর 1 2টা কোর। এখানে 12টা আছে, তাই 1-এর থেকে 12টা দেখাচ্ছে, 11টা দেখাচ্ছে। বন্ধুরা যদি আপনার 2টি কোর থাকে তাহলে কিন্তু কোর 0 এবং কোর 1 দেখাবে। কোর 1 দেখলে আবার বললেন না যে আমার সিপিইউতে 2টা কোর 1 দেখাচ্ছে কেন। এই 0কে 1 কোর ধরবেন 1 কোর, এবং 1কে ধরবেন 2 কোর। এখানে দেখুন আমার প্রত্যেকটি কোরের টেম্পারেচার শো করছে এবং ম্যাক্সটাও শো করতেছে। এবং আমার প্রসেসরটি 10 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি হয়েছে এবং এটার ডিফল্ট টিডিপি হচ্ছে 65 ওয়াট। কিন্তু আপাতত দেখুন খুব কম 17 ওয়াটের আশেপাশে ও ব্যবহার করছে এই আমার সিপিইউ। তো এইভাবে এই সফটওয়্যারটি কোর টেম্প সফটওয়্যারটি ডাউনলোড দিয়ে, লেটেস্টটা সবসময় ডাউনলোড দিবেন। আপনার সিপিইউটি কয়টি কোর আছে এবং প্রত্যেকটা কোরের টেম্পারেচার কত দেখতে পারবেন, এবং ম্যাক্স কত ডিগ্রি সেলসিয়াস বা টেম্পারেচার পর্যন্ত আপনার সিপিইউ সহ্য করতে পারবে বা নিতে পারবে, সেইটাও কিন্তু শো করবে। তো বন্ধুরা, এই সিপিইউ টেম্পারেচার কেন চেক করা জরুরি? যদি আপনি হাই টেম্পারেচারে আপনার সিস্টেম রান করতে থাকেন, ল্যাপটপ বা ডেস্কটপ, তাহলে কিন্তু আপনার কম্পিউটারের পারফরমেন্স কমে যাবে, সেটা ধীর গতিতে কাজ করতে থাকবে এবং আপনার সিস্টেমের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রসেসর অনেক সময় নষ্ট হয়ে যায় বা মাদারবোর্ডও অনেক সময় পুড়ে যায় হাই টেম্পারেচারে আপনার কম্পিউটার রান করতে থাকলে। ল্যাপটপে অনেকে হয়তো বা বুঝতে পারেন, যেহেতু ল্যাপটপে উপরে কিবোর্ড আছে, অনেকে কিবোর্ড ব্যবহার করতে গেলে হাত দিয়ে অনুমান করা যায় যে ল্যাপটপটা প্রচন্ড গরম হচ্ছে। সেই জন্য অনেকে আপনার আইডিয়াল হিসাবে একটা ল্যাপটপ কুলার ব্যবহার করে। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিবোর্ডটা কিন্তু আপনার দূরে থাকবে এবং সিপিইউটা কিন্তু অনেক সময় টেবিলের নিচে বা কম্পিউটারের উপরে সাইডে থাকে। ডেস্কটপটা গরম হওয়া নতুন ইউজাররা ধরতে পারে না। তাদের অনেক সময় দেখা যায় কম্পিউটার রান করতে করতে ব্লু স্ক্রিন আছে, কম্পিউটারটা অফ হয়ে যায়, রিস্টার্ট নেয়, ডেস্কটপের পারফরমেন্স স্লো হয়ে যায়। তাই নতুন ইউজাররা অনেক সময় দেখেছি এই কাজটা করে, যে এলাকার বড় ভাই বা জানা বন্ধু বান্ধব দ্বারা কম্পিউটারটা সেট আপ করে নেয়, ভাবে সেট আপ নতুন ভাবে উইন্ডোজ দিয়ে সেট আপ করলেই হয়তোবা ঠিক হয়ে যাবে। কিন্তু সেট আপ দেওয়ার পরও ঠিক থাকে না। এর কারণ হলো সিপিইউ টেম্পারেচারটা হাই হয়ে যাচ্ছে। তো এখন হাই হওয়ার যে কারণগুলো হলো, আপনার দেখা যায় প্রসেসরের জন্য যেই সিপিইউ কুলারটা প্রয়োজন তার চেয়ে কম পাওয়ারের আপনার একটু দুর্বল সিপিইউ কুলার নেওয়া। দ্বিতীয় কারণটা হলো সিপিইউ কুলারের সাথে একটা প্লাস্টিকের আবরণ বা প্লাস্টিক বা যে কোনো একটা আবরণ থাকে নতুন সিপিইউ কুলারে। অনেকে কি করে আপনার সেই আবরণটা না খুলেই আপনার মাদারবোর্ডে প্রসেসরের উপরে সিপিইউ কুলারটা লাগিয়ে দেয় এবং বাসায় এনে কম্পিউটার ব্যবহার করতে থাকে। সেই কারণেও টেম্পারেচার, সিপিইউ টেম্পারেচার হাই হতে পারে। তৃতীয় যে বিষয়টি হলো আপনার ভালো থার্মাল পেস্ট ব্যবহার না করা। থার্মাল পেস্টটা ব্যবহার করা জরুরি, একটু ভালো মানের থার্মাল পেস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। চতুর্থ যেই বিষয়টি হলো সেটি হলো আপনার কেসিং এ ভালো এয়ার ফ্লো নেই, মানে একটা ভালো মানের সস্তা একটা কোন রকম কেসিং লাগিয়ে নেয় অনেকে। এই কম্পিউটার কেসিং এর ক্ষেত্রে অনেকেই কিপটামি করে দেখা যায়, এটা মোটেও করবেন না। যেই কেসিংটায় ভালো এয়ার ফ্লো আছে, সামনে থেকে বাতাস প্রবেশ করবে এবং পিছন থেকে ভালোভাবে বের করতে পারবে, এরকম একটা ভালো কেসিং ব্যবহার করবেন অবশ্যই। তো অনেক সময় দেখা যায় সফটওয়্যার একসাথে অনেকগুলো রান করতে থাকেন, ব্যাকগ্রাউন্ডেও অনেক সফটওয়্যার, অপ্রয়োজনীয় সফটওয়্যার চলতে থাকে, যার কারণে আপনার কম্পিউটারটা ক্লিনিং সফটওয়্যার আছে, বিভিন্ন কম্পিউটার ক্লিন সফটওয়্যার আছে, ওইগুলা দিয়ে ক্লিনিং না করা, এই কারণেও অনেক সময় সিপিইউ টেম্পারেচারটা হাই হয়ে যায়। তারপর যে বিষয়টি হলো সেটি হলো আপনার ডেস্কটপ কম্পিউটার বলেন আর ল্যাপটপ বলেন, অনেকদিন দীর্ঘদিন ব্যবহার করতে করতে সেই জায়গায় কিছু ধুলাবালু জমে অতিরিক্ত। এই ধুলাবালু জমে আপনার প্রত্যেকটা ছোট ছোট আইসি বলেন আর বড় আইসি বলেন, ওইগুলার সাইড দিয়ে আপনার ছোট্ট ছোট মাইক্রোস্কোপিক আপনার ছিদ্র থাকে, অনেক ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলো দিয়ে আপনার হিট বাতাসের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। যদি আপনার ধুলাবালুর আবরণ বা ময়লা দ্বারা আপনার মাদারবোর্ড বা কম্পিউটারের ভিতরের পার্টস গুলো আপনার একটা স্তর পড়ে যায়, তখন কিন্তু আপনার সিস্টেমটা হিট বাতাসের সাথে মিশিয়ে দিতে পারে না। সেই ক্ষেত্রেও আপনার কম্পিউটারের সিপিইউ টেম্পারেচার হাই হয়ে যায়, যার কারণে অনেক সময় 1 মাসে বা 2 মাসে একবার হলেও আপনার ডেস্কটপ কম্পিউটার হলে ওইটাকে আপনার এয়ার বোলার আছে একটা, ওইগুলা দিয়ে 1 ইঞ্চির একটা ভালো ব্রাশ দিয়ে, যদি আপনি এক্সপার্ট হন, খুলে সেটাকে হালকাভাবে
যতটুকু হালকাভাবে অন্য অন্য পার্টসের বা কম্পিউটারের কোনো কিছুর ক্ষতি বা আঘাত না করে যতটুকু আপনার সম্ভব ভালোভাবে পরিষ্কার করে আপনি যদি এয়ার ব্লোয়ার দিয়ে আপনি ধুলাবালু ময়লাগুলো পরিষ্কার করে দেন তাহলেও অনেক আপনার সিপিইউ টেম্পারেচারটা কমে যাবে। ল্যাপটপের ক্ষেত্রেও আপনার ছিদ্র আছে যেগুলো দিয়ে বাতাস যাওয়া আসা করে ল্যাপটপটাকে ঠান্ডা করার জন্য, সেইখান দিয়ে আপনি এয়ার ব্লোয়ার দিয়ে বাতাস মারতে পারেন জোরে, দেখবেন অনেক ধুলাবালু বের হয়ে যায়। এবং একটা ভালো ল্যাপটপ কুলার ব্যবহার করবেন, তাহলে আপনার ল্যাপটপটার সিপিইউ টেম্পারেচার আশা করি কম হয়ে যাবে। এবং ডেস্কটপেরও ক্লিনিং করার পর অনেক সময় দেখা যায় সিপিইউ টেম্পারেচার ঠিক হয়ে যায়। আর অবশ্যই বাহির দিয়ে বলেন আর কম্পিউটারের ভিতর দিয়ে বলেন, ক্লিনিং সফটওয়্যার বা ক্লিনিং টুল দুটোই দিয়ে আপনার ক্লিনিং করার পর সিপিইউ টেম্পারেচার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনি দোনোভাবেই ট্রাই করবেন। ক্লিনিং সফটওয়্যার দিয়ে কম্পিউটারটা ক্লিন করবেন, তারপর আপনার ফিজিক্যালি ডেস্কটপ বা ল্যাপটপ যতটুকু আপনি বোঝেন, বা যদি না বোঝেন আপনার বন্ধু যারা ভালো বোঝে বা ভাই থাকে তাদের দিয়ে ডেস্কটপ বা ল্যাপটপটা যতটুকু সম্ভব পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলেও আপনার সিপিইউ টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে। এবং আপনার সিপিইউর জন্য ভালো এয়ার কুলার বা লিকুইড কুলার ব্যবহার করবেন। তার আগে একটা কথা বলে নিই, আপনি যে আপনার সিপিইউর জন্য লিকুইড বা এয়ার কুলারটা নেবেন, কিভাবে বুঝবেন যে আপনার জন্য কোন কুলারটা বেস্ট, এই নিয়েও ডিটেলসে একটি ভিডিও আসবে পরবর্তীতে। তো বর্তমানে এতটুকুই বলতে চাই, প্রত্যেকটা সিপিইউর সাথে টিডিপি দেওয়া থাকে এবং প্রত্যেকটা সিপিইউ কুলারের সাথেও কিন্তু টিডিপি দেওয়া থাকে। ধরুন আপনার ডেস্কটপের প্রসেসরের সর্বোচ্চ বুস্ট করার পরে 180 টিডিপি ওয়াট পাওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনার 180 বা 190 টিডিপির সিপিইউ কুলার হলেই আপনার জন্য যথেষ্ট। এখন যদি আপনি 90 ওয়াট বা 65 ওয়াট টিডিপির একটি সিপিইউ কুলার 180 ওয়াটের একটি সিপিইউর সাথে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সিপিইউ কে সে ঠিক মতো ঠান্ডা করতে পারবে না, যার কারণে টেম্পারেচার হাই হয়ে যাবে, আপনার কম্পিউটারের পারফরমেন্স ড্রপ করবে। তাই অবশ্যই যেই সিপিইউটির জন্য আপনি কুলার কিনবেন সেই সিপিইউর সর্বোচ্চ টিডিপি দেখবেন, এবং যেই কুলারটা নেবেন সেই কুলারের টিডিপি যেন প্রসেসরের রিকমান্ডেড থেকে প্লাস 10 ওয়াট টিডিপি বেশি হয়। সমান হলেও সমস্যা নেই, আপনার প্রসেসরের জন্য ভালো হবে, আপনার প্রসেসরে হাই টেম্পারেচার হবে না। তো বন্ধুরা, আরো যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও আনার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।